ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি ব্যাখ্যাটা আমরা চিত্রের মাধ্যমে উপস্থাপন করতে পারি। চিত্রে ভূমি অক্ষে শ্রম ও মূলধনের পরিমাণ দেখানো হলো, অর্থাৎ OX অক্ষে শ্রম ও মূলধনের পরিমাণটা দেখানো হলো ও Y অক্ষে বা লম্ব অক্ষে প্রান্তিক উৎপাদন দেখানো হলো। শ্রম ও মূলধনের পরিমাণ যখন OA, প্রান্তিক উৎপাদনটা তখন AA। চিত্র অনুযায়ী আমরা জানি কি ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিতে শ্রম ও মূলধনের পরিমাণ যে হারে নিয়োগ করা হয় উৎপাদন বা প্রান্তিক উৎপাদন তার চেয়ে কম হারে বৃদ্ধি পায়। অর্থাৎ শ্রম ও মূলধনের পরিমাণটা যে হারে বৃদ্ধি করা হয় প্রান্তিক উৎপাদন তার চেয়ে কম হারে বৃদ্ধি পায় বা প্রান্তিক উৎপাদনটা আস্তে আস্তে হ্রাস পায়। তাহলে চিত্রে OX অক্ষে শ্রম ও মূলধনের পরিমাণ দেখানো হলো এবং Y অক্ষে প্রান্তিক উৎপাদন দেখানো হলো। শ্রম ও মূলধন যখন OA তখন আমাদের প্রান্তিক উৎপাদন AA। শ্রম ও মূলধনের পরিমাণ যখন AB, প্রান্তিক উৎপাদন তখন BB। শ্রম ও মূলধনের পরিমাণ যখন AOA, প্রান্তিক উৎপাদন হচ্ছে AA। শ্রম ও মূলধনের পরিমাণ বৃদ্ধি করে যখন BB হয় AB হয় তখন প্রান্তিক উৎপাদনটা হয় BB। এখানে শ্রম ও মূলধন নিয়োগের ফলে উৎপাদন বৃদ্ধি পেয়েছে, এটা হচ্ছে সর্বোচ্চ বিন্দু। এই B বিন্দুর পর থেকে শ্রম ও মূলধনের পরিমাণ যে পরিমাণে নিয়োগ করা হয় প্রান্তিক উৎপাদন তার চেয়ে কম হারে বৃদ্ধি পায় বা হ্রাস পায়। শ্রম ও মূলধনের পরিমাণ যখন AB থেকে BCতে নিয়ে আসি তখন প্রান্তিক উৎপাদনটা হয়েছে আমাদের CC। এখানে B বিন্দু থেকে C বিন্দুটা ক্রমশ হ্রাস পেয়েছে। আবার শ্রম ও মূলধনের পরিমাণ যখন CD, প্রান্তিক উৎপাদন তখন DD। এখানে C বিন্দু থেকে B বিন্দুর শ্রম ও মূলধনের পরিমাণ নিয়োগের পরিমাণ বৃদ্ধি করা হলেও প্রান্তিক উৎপাদনটা DD হচ্ছে হ্রাস পেয়েছে। অর্থাৎ যে হারে উৎপাদন শ্রম ও মূলধন নিয়োগ করা হয় প্রান্তিক উৎপাদন বা উৎপাদনটা তার চেয়ে কম হারে বৃদ্ধি পাওয়ার এই প্রবণতাকেই ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি বলা হয়ে থাকে। এখন A, B, C ও D এই শ্রম ও মূলধন নিয়োগকারী এই বিন্দুগুলোকে যখন আমরা যোগ করি তখন আমরা MP রেখা পাই, অর্থাৎ A, B